যক্ষা মানুষের যেটা গরুর থেকে আসছে, আমার কথা বুঝছেন? মানুষের যক্ষা হয়েছে আসছে কাছ থেকে, গরুর থেকে। এরকম যক্ষার জীবাণু আছে তিনটা, একটা গরুতে হয়, একটা মানুষ হয়, একটা পাখিতে হয়। তো আমরা অনেক পাখি পালি, অনেকে গরু পালি না? তো গরুর থেকে পাললে আমি সেফটি নেওয়ার জন্য গরুর জীবাণুটা মানুষের যক্ষা করে লেগেছে, পাখির জীবনে মানুষের যক্ষা করে রেখেছে। কথা বুঝছেন? এই জন্য এগুলা পালার ক্ষেত্রে গরুর যদি কাশি হয়ে গেছে, আপনি সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। অসুস্থ হলে সাবধানের সাথে চলবেন। যক্ষা হয়ে গেলে কিন্তু 6 মাস ওষুধ খাইতে হবে। কথা বুঝছেন? তো এগুলো আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে কি চিনবেন। মানুষের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রেও তো অবস্থা খারাপ হয়ে যায়। এই এগুলো আপনারা মেনটেন করতে হবে। বলতেছিলাম আপনার এই ব্রুসেলা নিয়ে না, এই ব্রুসেলা যদি হয় বাচ্চা তো পড়ে যাবে। এখন আপনার বাঁচার রাস্তা কি এই রোগটা হওয়ার থেকে? বাঁচার রাস্তা হচ্ছে যেন না হয়। যার হয়েছে এই ব্রুসেলা কিন্তু আপনার কি বলে, আপনার মইল ভাঙে অনেকে বলে না, মানে ডাকলে যে বলে না, মিউকাস, ওই মিউকাসের মাধ্যমে ভেজানাল ডিসচার্জ ওইটার মাধ্যমে বাইরে, প্রস্রাবের মাধ্যমেও আসে, দুধের মাধ্যমেও আসে, মুখের লালার মাধ্যমেও আসে। আমার কথা বুঝছেন? তো এগুলো যদি আপনার ওই গরু, অসুস্থ গরুর সামনে এটা হয়, তাহলে এটারও হয়ে যাবো। সুস্থ গরু চলে গেছে, তাহলে আপনার এগুলো কি বাঁচতে হইব। তো এরপরে আরেকটা আছে মনে হয় লেপ্টোস্পাইরাস, ওইটা হইলো কি গাভী কি হলো আপনার গর্ভপাত করে দিল, ওইটা হলো ম্যাট্রাইটিস হইব, জরাইতে ইনফেকশন হইব। কথা বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে আপনার অসুস্থ গাভীকে সুস্থ গাভীর থেকে আলাদা নিতে হবে, আর আপনাকে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা মনে করেন আরেকটা রোগ আছে ট্রাইকোমোনাস। অনেক সময় দেখেন গাভীর মনে হয় যে বাচ্চা হয়েছে, আসলে একটা বাচ্চা হয় না। হ্যাঁ, তো এগুলো হলো জ্বরের ভিতরে পুজ হয়, পাইমেটটা যখন পালপেশন করে দেখা যায় যে এক সাইডেরটা ফুলে গেছে গা পাইমেটটা। তো অনেকে মনে করে যে কি আছে বাচ্চা গেছে, আসলে পুজ জমা ফুলে গেছে গা। এটা ট্রাইকোমোনাস একটা, এটা লাগে এইটার কারণে, এই জীবাণুর কারণে দেখবেন যে অনেক সময় গরুটা আপনার 21 দিন পর ডাকে না, কিন্তু 21 দিন পর না, কোনোদিন 21 দিন, কোনোদিন 15 দিন পর ডাকতেছে, কোনোদিন 25 দিন, 28 দিন মানুষের, কোনোদিন 21 দিন, কোনোদিন 15 দিন, কোনোদিন 17 দিন, কোনোদিন 22 দিন, এরকম বিভিন্ন জায়গায়। কথা বুঝছেন? তো এই যে হচ্ছে যে এই উল্টাপাল্টা যাবে এই জীবাণুটার কারণে। তো এই জীবাণু হইলে আপনার ওই এখন এগুলা আছে মনে করেন আপনি করেন না, করেন কি করেন না, তো করার ক্ষেত্রে যদি মনে করেন ভালো বীজ নেওয়া হয়, অথবা আপনার একটা গরু আক্রান্ত হয়েছে, মানে বীজ দিবেন যেটা দিয়া, পুরুষ গরু, এই পুরুষ গরু যদি আপনার ট্রাইকোমোনাস দিয়ে দেয়, সে যখন ওই তার করবে, অনুগরুর উপরে উঠবো, ম্যাটিং করবো, তখন এর মাধ্যমে জীবাণু কি তার মাধ্যমে যাইতে পারে। তখন দেখেন আপনার গাভীটা সুস্থ ছিল, কিন্তু গরুটা অসুস্থ হওয়ার কারণে গাভীটা কি হয়ে গেছে। এই জন্য সুস্থ গাভী দ্বারা একটা বীজ দিয়ে দিতে হবে, সুস্থ সিমেন্ট কালেকশন করে সুস্থ সিমেন্ট থেকে কি করতে হবে, আপনাকে চিকিৎসা নিতে হবে। এছাড়া আরো অনেক সমস্যা দেখা যায়, আপনার গর্ভফুল আটকে যাওয়া, এগুলো ওই ব্রুসেলার কারণে, লেপ্টোস্পাইরাস, এগুলো গর্ভফুল আটকে যেতে পারে, ক্যালসিয়াম ঘাটতি জনিত অভাবের কারণে আপনার গর্ভফুল আটকে যেতে পারে। এখন গর্ভফুল সাধারণত প্রসবের 24 ঘন্টার ভিতরে পড়ে যাওয়ার কথা। এখন যদি আপনার 2 সপ্তাহ পর্যন্ত আসে, নিশ্চয় কোনো সমস্যা হয়েছে, তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া মনে করার সময় দেখা যাচ্ছে জ্বর বেরিয়ে আসে, বাইরে আসে না, হ্যাঁ, তো জ্বর বাচ্চা বড় হয়ে গেছে বেশি, আপনি দেশি গরুরে দিচ্ছেন, মনে করেন হলিস্টিন দিচ্ছেন, বীজ দিচ্ছেন, সাপোজ গাভীটা হলো ছোট দেশি গরু, কিন্তু হলিস্টিন দিচ্ছেন এক একটা গাভী জন্মের সময় 40 কেজি কোনো, আর দেশি গরুর ওজন হইলে 100 কেজি। হ্যাঁ, তো ওই বাচ্চাটা বড় বাচ্চা বাইরে করতে গেলে জোরে টান দেয়, বাইরে যায়। এগুলা ক্ষেত্রে আপনার দক্ষ লোক যারা, তাদের দ্বারা কি প্রসবের কাছে পার্টিশনের সময় ওইসব লোক দ্বারা কাজ করেন, তাহলে আপনি কি ভালো হয়ে পাবেন। অনেক সময় ভেজানাল প্লাস বেড়ে যায় গরুকে, এই মনে করেন ভেজানাল প্লাস বেড়ে যায় না গরুর ক্ষেত্রে, গাভীর ক্ষেত্রে। তো বাইরে গেলে যখন ফ্যাটি গরু হয়, যেগুলো গরু মানে গাভীগুলো একটু মোটা তাজা হয়, মানে খামারে সারাদিন পড়ে থাকে, ব্যায়াম ট্যায়াম করে না, হয় না, তাহলে ওই গাভীর গুলো কি হইতে পারে, ভেজানাল প্লাস হইতে পারে। তাহলে আপনি করতে হবে কি, যে গাভীর এরকম তার বেশি হাঁটাচলা করে, ঠিক আছে, হ্যাঁ, হাঁটাচলা ব্যায়াম ট্যায়াম করাবেন, তার মধ্যে এটা একটু আপনি কি, আর কোষ্ঠকাঠিন্য হইলে, পায়খানা শক্ত হইলে, মানুষের তো পাইলস হয় না, হয় না, যাদের কনস্টিপেশন হয়, কনস্টিপেশন, তাদেরকে ডাক্তার বলে ইসুপগুল খাবেন, যেন পায়খানাটা কি নরম থাকে, কোষ্ঠকাঠিন্য না হয়, যেন ওই না বেরো, পাইস না। তো গরুর ক্ষেত্রে মনে করেন এরকম ভেজানের প্লাস না বেরোলে আপনি কি পায়খানাটার কোষ্ঠকাঠিন্য শক্ত যেন না হয়, এই জন্য কি খাবার ওরকম ভাবে খাওয়াইতে হবে, প্রপার মিক্সচার অনুযায়ী। আর মিক্সচারটা কেমনে খাবেন, আগের লেকচারে গত মাসেরটাতে কিন্তু কইছি, গরুর খাবারের যে ফর্মুলা কইছিলাম না, ওই শিটে আছে কেমনে খাওয়াবেন, না খাওয়াইলে এই সমস্যাগুলো হইতে পারে। বইটা খাওয়াবেন, না বুঝলে জিজ্ঞাসা করবেন।